ঘরের ভেতর থেকে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার জন্য যুবদল নেতা মোহাম্মদ হান্নানকে জায়গা না দেওয়ায় প্রতিবেশী হারিসুর রহমান ভূঁইয়া ও তার ভাই ইদ্দিস ভূঁইয়ার বাড়িঘর ভাঙচুর করে মেশিন দিয়ে গাছ কেটে ফেলেছেন হান্নান ও তার লোকজন। ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় গত ৫ অক্টোবর সকালের দিকে। এমন অভিযোগ এনে আদালতে ৭ জনের নাম উল্লেখ করে মামলাও দায়ের করেছেন হারিসুর রহমান ভূঁইয়া। জানা যায় এলাকায় ঘর নির্মাণ কাজ হাতে নেন যুবদল নেতা হান্নান। এই জন্য প্রতিবেশী হারিসুর রহমান ও ইদ্দিস ভূঁইয়ার কাছে ঘর নির্মাণের মালামাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার জন্য জায়গা দাবি করেন। কথা মতো জায়গা দেওয়া হলে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় পরবর্তীতে রাস্তা বন্ধ করে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের বাড়িঘর গত ১ অক্টোবর রাতের অন্ধকারে হামলা করে হান্নান ও তার লোকজন। এতেও ক্ষান্ত না হয়ে ৫ অক্টোবর বাড়িঘর ভাঙচুর ও গাছ কেটে ফেলেন যুবদল নেতা হান্নান। তারা শক্তি নিয়ে তারা করবে, তারা রাতারাতি করে তারা বাড়ির পিছনে বিল্ডিং তুলবো, আমার বাড়ি ভাঙিয়া আমার বাড়ির উপর যে রাস্তা নিব, এটা তাদের শক্তি বড়টা। দেখেন আমরা তো শক্তি দেখাইতে পারছি না, যার জন্য তারা এই শক্তি ব্যবহার করে তারা এই ধরনের করছে, সন্ত্রাসী কার্যকলাপ গুলা করছে। তখন পাকা ঘর ধরবে বিদায় ওদেরকে এই যে ছোট ভাই ইদ্দিস মিয়ার কাছ থেকে বললো যে আমরা যতদিন ঘরটা করি ততদিন আমরা কিন্তু মালটা নিব, কোনো রাস্তার ব্যাপার না। পরে দেখা গেল কি দীর্ঘদিন সময় ওইগুলো তো ওনারা বললো তোমরা অনেকদিন ধরে নিতেছ, আর আমরা দিতে পারবো না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে মানে এই ঘটনার সূত্রপাত। স্বজন ও প্রতিবেশীরা বলছেন হান্নানের এমন অর্থনৈতিক কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হতে হয় মামলার আসামিও। আমার রুমে ঢুকছে, লাইট অফ করে দিচ্ছে, তার হাতে একটা মোবাইল ছিল, বিছানার তলে একটা ব্যাগ ছিল, ব্যাগে খাবারপত্র ছিল, ১০,০০০ টাকা ছিল, এই যে টাঞ্জা নিয়ে গেছে। আর যখন কিছু বলতে চায় তখনই আমার উপরে এবার অ্যাটেম্প নিচ্ছে, তখন আমি একটু কথা বলতে, আমি ২-৩ ঘন্টা কথা বলতে পারি। লিফটিন দিচ্ছে, ২-৩টা লিফটিন ভাঙছে, গরু ঘর ভাঙছে, আবার টিন গুলা নিচ্ছে, ইট গুলা লিয়েছে গা, গাছ গড়া সব লিয়েছে গা, এই দিয়া নিতে পারছে না, পড়ে আসছি মাছ বেড়েছে। প্রত্যেকটা মানুষ আপনার মাছ বেড়েছে, শত শত মানুষ। আমরা শব্দ ভাইয়া পরে ফাঁসে গ্রামের থেকে আমরা আসছি, আমাদের বাড়ি সাইডে আসিয়া দেখতেছি এগুলো সব টুটপাট করে নিতেছে গা। আপনার সব গাড়ি সারি দেয়া, গাড়ি ইট সিট সব ভেঙে সিটে গাড়ি দেয়া কোথায় নিতেছে, বিল্ডিং মিশিং দিয়ে গাছ গাছ সব কাটতেছে। এমন যে অবস্থা আমার এই বয়সে আমি এমন আর দেখছি না কোথাও, টেলিভিশনও দেখি নাই। এটা সাংবাদিক আপনার মাধ্যমে উদ্বোধন কর্মকর্তা আছে যারা এর একটা সুস্থ একটা বিচার চাই। অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ জায়গা নিয়ে বিরোধ থাকায় সমাধানের জন্য হারিসুর রহমান ভূঁইয়া স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে তদন্তপূর্বক শান্তিপূর্ণ সমাধানের জন্য নির্দেশনাও দেওয়া হয়। বিষয়টি মীমাংসা করতে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গ্রাম্য সালিশ হলেও ভুক্তভোগীকে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়া হয়। কাগজে কি লেখা আছে তা না জেনেই স্বাক্ষর করেন ইউপি চেয়ারম্যান। সেখানে দাবি করা হয় জায়গার বিনিময়ে ৭ লাখ টাকা নিয়েছে ভুক্তভোগীর পরিবার। বিষয়টি নিয়ে চেয়ারম্যান জসিমউদ্দিনের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। তবে স্ট্যাম্পে কি লেখা রয়েছে তা না জেনে স্বাক্ষরের কথা স্বীকার করেছেন তিনি। সভাপতি ছিলাম, ঠিক আছে, আমার সভাপতি জানাচ্ছি, কিন্তু তখন আমাদের তো সভাপতি ঠিক আছে। আপনি পড়েন নাই কাগজটা? না, কাগজ করছেন। কাগজটা পড়লেন না কেন? কাগজ করছেন যেহেতু সভাপতি মীমাংসা কাগজের লেখা আসলে, কিন্তু আমি ইয়ে করছি পড়েন নাই, স্বাক্ষর দিয়ে দিছে।
নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করলেন যুবদল নেতা হান্নান। ভাঙি নাই এর গদ্য ভাঙি নাই আমি এই যে এইগুলি ভাঙিয়ে ওইগুলো বানছি কিন্তু নাটক করছে আজকে 3 মাস যাবৎ এই ঘটনা ওই যে আমার জায়গাতে আমি গাছ কাটছি আর ওই ওর জায়গার মধ্যে একটা আম গাছ কাটা পড়ছে করার পরে আমি তাও বলছি আপনি যা জরিফা আসাম আমি দিয়ে দিব আমি যদি মাপে পড়ে তাও শিউন না উনি জায়গা দিয়ে শিউন না যদি মাপে পড়ে তারপরে যা আমি গাছের টাকা দিয়ে দিব আমি গাছ তার বাড়ি তুই সবই তার বাড়ি তুই কোনো কিছু আমি ভাঙি নাই। মামলাটি তদন্ত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তবে ভুক্তভোগীর প্রত্যাশা সুষ্ঠু তদন্ত, সার্বিক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।